কারখানাটাকে আর চিনতে পারলাম না। অনেক সময় তো নিজের খুব কাছের আত্মীয় পরিজনদেরই চিনতে পারি না। ফোনই তুলছে না। ফোন না, ফোন তো তুলছে না। আমি বুঝতে পারছি না চিত্রা যে ফ্যাক্টরিতে সমস্ত কিছু প্ল্যান মাফিক হচ্ছে কিনা। দেখো, এই ঝামেলাটার উপর কিন্তু মিস্টার বিশ্বাস অনেকটা ভরসা করে আছেন। ওনার টার্গেট কিন্তু শুধুমাত্র গুহ ফার্মাসিউটিক্যালস, সেটাকে কিনে নিয়ে কর্পোরেটে ওনার কোম্পানিকে মার্কেটে টপ করে তোলা। আর উনি উনি কতবার তোমাদেরকে অফার দিয়েছিলেন? হ্যাঁ, তোমার বাবা সরাসরি মুখের উপর না করে এসছেন। গুড। বাবার টাকাটা তো আসতো, তা না, ওই বস্তা পচা টনিক আর গোদের মলম বিস্ফোরা করে রেখেছেন। গোদের মরম বিস্ফোরণ না, গোদের ওপর বিস্ফোরণ না। এক্ষেত্রে ঠিকই আছে। বলছিলাম যে আগে কি ঘটে গেছে সেটা ভেবে তো কোনো লাভ নেই, এখন তো নতুন করে ভাবতে হবে, তাই না? ঠিক, বাট এবারে না তোমার বাবা কিন্তু কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, হাত তুলতে উনি বাধ্য হবেন। আচ্ছা শোনো, সময় নষ্ট না করে ওই ছেলেটাকে ফোন করো না, যাকে আমরা টাকা দিয়ে এলাম ওই ফ্যাক্টরির সামনে। বাবা তো ফোন করেই যাচ্ছে, টাকা ফোনই তো তুলছে না। এখন হচ্ছে ফোন তোলার জন্য টাকা দিতে হবে। কি? না সরি, কিছু না। কর্তা দাদু, আপনি একটু শান্ত হয়ে বসুন, হাতে মুখে একটু জল দিন, আর তারপর বলুন আপনি কি চা খাবেন। জবা কাকির চা, তুলসী মাসির চা, নাকি অপরাজিতা দিদির চা? তুলসী মাসির চা, জবা কাকির চা, এইগুলো কি মানে এর কি চায়ের দোকান এদের? না না, আমার দরকার নেই। তোমাদের বাড়িতে যা চা আছে তাই দিলেই হবে, আমার কোনো আপত্তি নেই। না না কর্তা মশাই, দোকান কেন হবে? এই যে দেখছেন, এই হচ্ছে আমাদের বাগান, আর এখানে সারা দিন গাছেদের সেবা চলে। আর এই গাছেরাই হলো আমাদের কথা মায়ের আত্মীয়। এই যে দাদা, কাকি, মাসি, পিসি, এদের সবাইকে নিয়ে আমরা রয়েছি। তাই কথা মা জিজ্ঞাসা করছিল আপনি কোন পাতার চা খাবেন। বাবা, তোমার ভাগ্নির তো দেখছি অনেক গুণ। শোনো কথা মা, তুমি যেটা ভালো মনে করো সেই চাই আমাকে বানিয়ে দাও, আমি খাবো। বেশ, আমি তাহলে জুই দিদি চা করে আনি। আপনার শরীরটা ঝরঝরে লাগবে আর দেখবেন অনেকটা শান্তি পাবেন। শান্তি? শান্তি কি আর অত সহজে আসবে? মামি, ওই ফুলগুলো শুকিয়ে বয়ামে রেখেছিলাম না কাল, কোথায় গো? এই তো ঘরেই রাখা আছে, আর তুই তাড়াতাড়ি যা। মানুষটা কখন এসেছেন, এরপর তো ওনার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। কর্তা দাদু, একটা কথা বলছি, আপনাকে কিন্তু শুনতেই হবে। দেখুন, আজ আপনার খুব ধকল গেছে, আর এখান থেকে কলকাতা অনেকটা পথ। আপনার আজকে এতটা পথ যাওয়ার উচিত হবে না। না না, কেন? এই তো গোবরডাঙ্গা থেকে কলকাতা, এ আর কতটা পথ গাড়িতে? ও আমি দিব্যি পারবো। আমি কি আর আজ থেকে যাতায়াত করছি? দেখুন কর্তা দাদু, আজ আপনি আর যাবেন না, তাছাড়া বিকেলও হয়ে এসেছে। আমি এক্ষুনি চা আনছি, আপনি বসুন। এই নিন। আজ আপনি আমাদের বাড়িতেই থাকবেন কর্তা দাদু। এতটা পথ গেলে যদি আপনার ব্যথাটা আবার বাড়ে, আর তাছাড়া আপনার মন মেজাজও ভালো থাকার কথা না। আজ কারখানায় যা ঘটলো। বুড়ো মানুষের মন মেজাজের খবর আজকালকার ছেলেমেয়েরা রাখে? সত্যি তো, মন মেজাজ তো একেবারেই ভালো নেই। পূর্ণি বোঝা করলো। আমি আমার মায়ের পছন্দ করা মেয়ে ছাড়া কারোর সঙ্গে বিয়ে করব না। কারখানায় যা হলো। কর্তা দাদু, আজ তাহলে আপনি থাকবেন তো? কথা মা, তুমি যেভাবে আজ আমায় সাহায্য করলে, তাতে তোমার কথা অমান্য করা আমার উচিত হবে না। তুমি শুধু একটু অরুণকে বলে দাও যেন আমার বাড়িতে একটু খবর দিয়ে দেয়, না হলে আবার সবাই চিন্তা করবে। তবে এই গন্ডগোলের কথা যেন না বলে। ও বলে দিক যে মিটিং শেষ হতে দেরি হচ্ছে, একেবারে শেষ করে কাল সকালে ফিরব। সত্যি খুব শান্তি পেলাম। আমি এক্ষুনি ফোন করে মামাকে সবটা জানিয়ে দিচ্ছি। হ্যালো
হ্যাঁ মামা শোনো না, আমি কোনোদিন গুহবাড়ি ছেড়ে কোথাও গিয়ে থাকি না, কিন্তু এই মেয়েটার মধ্যে কি যেন আছে, আমি মানাও করতে পারছি না। আমার বাড়ির এই বয়সীদের চেয়ে এই মেয়ে কত আলাদা। মা আনন্দী, এই মেয়ের তুমি মঙ্গল করো মা। এত রূপবতী গুণবতী মেয়ে, আর সাহসও আছে বটে। এমন একজন মেয়ে যদি আমার অগ্নিব দাদাভাইকে সামলাতে পারে, আচ্ছা এই কথা মাই সেটা পারে না? সবিতা, থাম থাম, এইচএফ কোথায়? থাম, তুমি একা কেন? এ কি মা, বাবা বাবা কোথায়? তুমি একা কেন? হ্যাঁ আমারও দরকার ছিল। ওই কারখানায় কি একটা ঝামেলা হয়েছে, সেজন্য গেল। আমি কিছু জানি না। কারখানায় কি হয়েছে মা? অনেকদিন ধরেই দেখছি আমি এই বাইরের লোকেরা এসে আমাদের ফ্যাক্টরির লোকেদের আমাদের বিরুদ্ধে তাকিয়ে দিচ্ছে। এটা কিন্তু বন্ধ হওয়া দরকার দাদা। আচ্ছা মা, বাবা তো আমাকে বলতে পারতো, আমাকে তো বলতে পারতো, আমি চলে যেতাম। হ্যাঁ সেটাই তো, এইসব ঝুট ঝামেলা মিটিয়ে ফিরতে ফিরতে তো বাবার অনেক রাত হয়ে যাবে। অত রাতে বাবার একা ফেরাটা ঠিক হবে না মা। তো সে কথা তো তাকে বুঝতে হবে। আমি কি করব? চেনো না? তোমাদের বাবাকে চেনো না? তিনি তো নিজেকে এখনো জোয়ান ভাবেন না। সব কাজ একাই দেখবেন, একাই সামনে নেবেন, কাউকে কিচ্ছুটি জানাবেন না। মাঝখান থেকে চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাব। সমস্ত আশা এখন ওই বড় নাতিকে নিয়ে। তবে দাদু ভাই, একটা কথা বলি, ওই মোহিত ঠাকুরপোর বাড়িতে গিয়ে না ওই কথাগুলো বলা তোমার উচিত হয়নি। ও, আমার ভুলটাই দেখলে ঠাম, ওনারটা দেখলে না তুমি? হ্যাঁ তুমি জানো উনি কলেজ অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দিয়েছেন যাতে আমি আমার ক্যাফেটা কোনোদিনও না খুলতে পারি, আর সেখানে তিনি শান্ত হননি। এখন আমার বিয়ে ঠিক করছেন, আর তোমরা সবাই সেটা চেপে গেছো আমার কাছে, হ্যাঁ আমাকে ট্র্যাপে ফেলার জন্য। আরে না না, সেরকম কিছু নয় ভাই। নয়? হ্যাঁ তুমি সত্যি করে বলো, আমার বিয়ের কথা তোমরা বলছো না? কি মুশকিল, মা যখন বলছে কোনো রকম ব্যাপার নয়, তার মানে তাই। বিয়ের কোনো ব্যাপার হলো আমি তো জানতে পারতাম। অগ্নি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। থাম থাম, তুমি সত্যি করে আমায় বলো, আমার বিয়ে নিয়ে কথা হয়েছে কি হয়নি? আচ্ছা একটা কথা বলো দাদু ভাই, সবাইকেই তো কোনো না কোনো সময় বিয়েটা করতে হয় নাকি? তার মানেই কথা হয়েছে। থাম, তুমিও ওদের দলে? তোমাকে ব্রেন ওয়াশ করেছে না এইচএফ, আমি জানি। থাম, তোমাকে কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কিন্তু আমার মায়ের পছন্দ করা মেয়ে ছাড়া কারোর সাথে বিয়ে করব না, কারোর সাথে না। কোড রেড। এই দেখো, ব্যাস অমনি লাল সংকেত দেওয়া হয়ে গেল। আমি এখন কোথায় যাই? সবাই মিলে এখন বিয়ে নিয়ে সভা বসাবে। কোড রেড। এইচওএফ আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি বলছি তোকে, আমি বলছি ইচ্ছে করে এগুলো করে আমার জীবনটা করে রুইন করে দেওয়ার জন্য। মেয়েটাই বাকি, হ্যাঁ একটা ছোট্ট ইনফরমেশন তোরা বার করতে পারছিস না? না না, বললাম না, আমরা শুধু এটুকুই শুনতে পেয়েছি দাদান্তর বিয়ের প্ল্যানিং করছে, ব্যাস। আরে বিয়ের খবরটাই চেপে রেখেছে, কি করে বের করবো মেয়েটাকে? এই ইনফরমেশনটা না একজনই বের করতে পারবে। কে? জ্যাগস। ও হচ্ছে এইচএফ এর 1 নম্বর স্পাই, আমি বলছি ওই পারবে। না না না, এটা হবেই না, ওকে দিয়ে কথা বার করানো ইম্পসিবল। আরে জ্যাক্স তো ওল্ড মেম্বার দিস পাই, হবে না আরে হবে না। স্যাবি আছে তো, স্যাবি পারবে একমাত্র জ্যাক্সের কাছ থেকে সব খবর নিয়ে আসতে। কারেক্ট। এই সাবিকে ডাক, সাবিকে ডাক। না না, আমি ডাকবো না। সাবিকে ডাক না। কি হয়েছে? সাবি, একটা কাজ আছে, খুব সাবধানে করতে হবে কিন্তু, পারবি তো? হ্যাঁ পারবো। কি কাজ বলো? হ্যাঁ শোন, কাজটা হলো ঘুষ টুস যেন না দেওয়া হয় এই করে, বলে দিলাম আমি। ভালোবাসা